আল্লাহ নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বলেন, তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, দুনিয়ার সবার চাইতে আমি নবী যদি তোমার কাছে প্রিয় না হই, তাহলে তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। তাহলে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবারের চাইতে যদি রাসূল বেশি প্রিয় হয়, আমাকে আল্লাহ পরিপূর্ণ মুমিন বানিয়ে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6632 নাম্বার হাদিস। আমার দিকে তাকান, আপনার হাতটা একটু ধরি। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হাঁটতেছে, আমরা ওনার সাথে। হযরত ওমর ইবনুল খাত্তাবের হাত নবীজি এইভাবে ধরছে। ওমর ইবনুল খাত্তাব ওয়া হুয়া আখিযুন বিয়াদি ওমর ইবনুল খাত্তাব, এইভাবে হযরত ওমরের হাত নবী ধরছে। হঠাৎ হযরত ওমর নবীজির দিকে তাকাইছে, তাকায়া বললেন, আল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আপনি আমার কাছে দুনিয়াতে যা কিছু আছে সবচেয়ে বেশি প্রিয়, সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার জীবনের চাইতে বেশি না। আল্লাহ নবী হযরত ওমরকে বললেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, যেই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর শপথ করে বলছি ওমর, হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি, আমি যদি তোমার কাছে তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হই, তুমি ওমর পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। হযরত ওমর চিন্তাও করলেন না, একটু পরেই সাথে সাথে বললেন, ফা ইন্নাহুল আন, হুজুর আমি মুহূর্ত ভেবে দেখলাম আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, আল আন ইয়া উমর, উমর এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। তাহলে নবীজির মহব্বত যখন সবচেয়ে বেশি থাকবে, তখন বালিশে মাথা লাগায় নবীজির সুন্নত পালন করা সহজ হবে। অন্যথায় বালিশে মাথা লাগায় চিন্তা করবেন আজকে ব্যবসায় লাভ হলো না লস হলো। আল্লাহ আমাদেরকে সময়গুলা মূল্যায়ন করার তৌফিক দান করেন।